নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6:05। আপনাদের দাদাকে তুলে দেবো, ওকে চা দিয়ে দেবো। এই যে সূর্য ভগবান বেরিয়েছেন, ঘট পুজোটা মা করে দিয়েছে। আমারও ওদিকে পুজো হয়ে গেছে। রাত্রিবেলায় একটু বাসন ফাসন মাঝামাঝি ধোয়াধুয়ি করে রেখে দিই, সেই জন্য সকালবেলা করে চাপ থাকে না। এই যে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। বাবাকে আজকে গাছের সব ফুল তুলে দিয়ে এনে দিয়েছি। সাদা জবা, নীলকণ্ঠ, পদ্ম ফুল। আমি রান্নাঘরে চাটা গরম করবো। চা গরম করে আমাদের দাদাকে ডেকে দেবো, বাবাকেও তুলে দেবো। ও যেহেতু গাড়িটা বের করবে, কাকা পুজো করছে। চলে এসেছি আমি রান্নাঘরে। চলুন তাহলে চাটা গরম করে নিই। একটু একটু হালকা হালকা সকালবেলা বেশ শীত মতন পাচ্ছে, কিন্তু পাখাটা একটু আছে। শীত পেলে পাখা বন্ধ করা যাবে না। প্রথম প্রথম যখন শীত পড়ে তখন দেখবে বেশ সকালবেলাটা খুব সুন্দর লাগে। এই শীতটা কাটতে না কাটতেই চলে আসবে গরম। ফাল্গুন চৈত্র মাসে হালকা 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 গরম আস্তে 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 তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ। চাটা গরম করে নিই, সবাইকে দিয়ে দেবো। এই যে মা এদিকে সবজিটা কেটে নিয়েছে। আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি, আর দুটো পটল ছিল একসাথে সব মিশিয়ে দেওয়া হয়েছে, নিরামিষ ওটা রান্না হবে। আর এই যে শাকটা ভাজা হবে। এদিকে মা আমি দুজনে বসে শাক ভাজছিলাম। হ্যাঁ, শাকটা ভাজা হবে। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, পৌঁছেও গেছে। সোনু এই উঠলো ঘুম থেকে, উঠে এখন আমি ব্রাশ করবে, তাকে জল দিলাম, পাল্টি দিলাম। চলে এসেছি রান্নাঘরে। মা এখানে নিয়ে সবজিটা চলে এসছে। মা ভাজতে ভাজতে আমি জিরে আর একটুখানি আদা বেটে দিই তাড়াতাড়ি। আবার বাবা চলে আসবে মুড়ি খেতে, তরকারি দিয়ে খাবে তো, ওই জন্য বাবা মানে আলাদা করে আলু তরকারি রান্না হয় না, এভাবেই যে কোনো তরকারি যা হওয়ার থাকে সকালবেলা তাড়াতাড়ি রান্না করে নিলেই হয়ে যায় মুড়ি খাওয়ার জন্য। জিরে আদা বাটবো, সাথে এই যে দারুচিনিটাও বেটে নেবো। আদা দারচিনি সব একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে মা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই যে এদিকে সবজিটা ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছে। এই যে এখানে এখন সব বিস্কুট রাখা হবে। আর তো বাকি হাজমোলাও এনেছিল আপনার দাদা, সেদিনকে বলছিলাম না শুনোর জন্য এই যে কত কি নিয়ে এসছে। এবার এই যে বড় যে এই ড্রামটা এর ভিতরেই রাখা হবে। এতগুলো বিস্কুট কোথায় থাকবে, মা এবার সব সাজিয়ে গুছিয়ে রাখবে। এরা কাকা নিয়ে এসেছিল মেরি বিস্কুট, আর এক প্যাকেট এই যে গুড্ডে বিস্কুট। ওর বাতি তো নিয়ে এসেছিলো মমস ম্যাজিক, ডার্ক ফ্যান্টাসি, এইগুলো সব। এইখানে সেখানে পড়ে পড়ে তো নরম হয়ে যাবে। মা এখানে সব এই যে গুছিয়ে গাছিয়ে রাখছে নিমকি প্যাকেট। মেয়ে খাবে বলেছে মানে বাপ পুরো হাফ দোকান নিয়ে চলে এসছে। কতগুলো সুপ প্যাকেটে দেখুন। এই স্যুপ গরম করে করে দিয়ে দিয়ে দিবি, খাবে। এইটা এই যে এখনই নিল বিস্কুটটা। এই বিস্কুট হয়ে গেছে আমাদের গ্রামে ঘরে আমরা দেখতে বাস চলে গেল, ওখানে শিফট হয়ে গেছে, ও ওখানে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, এখানে সেখানে পড়ে 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 নরম হয়ে যাবে, গেলে বলবে আর খাবো না। কালকে আপনাদের দাদা এনে দিয়ে গেছে সোনুকে। আবার বলছে বাকি যা আছে সব রবিবার দিন আবার এসে কিনবো। কালকে এইগুলোই কিনে দিয়ে গেছে। আমার এর মধ্যে জ্বালানোর মধ্যে হচ্ছে এই যে পপ, সোনুর সাথে পপগুলো পাঠাই আর এই সাপগুলোই জ্বালাই, আর কোনো কিছুতে আমি হাত দিইনি। আমার প্রচণ্ড ভয় লাগে এই বাজি ফাজি, রং মশালগুলো, ফুলঝুরি, এগুলো আমি কোনোদিন, আমার প্রচণ্ড ভয় লাগে এগুলো। এই যে সেই জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম, শুকনো শুকনো হোক। এবার চলে যাই আমি নিচে। পরেও বাকি অনেক মানে আজ রবিবারে এলে যা কেনাকাটা করবে। লালটেন তো প্রত্যেক বছরই আমরা কিনি, মানে এই বিগত 3-4 বছর হলো কেনা হচ্ছে প্রত্যেক বছর। যাই হোক, লালটেন কেনার খুব শখ, তো ওটা রবিবারে কিনবো। আগে থেকে কিনে রাখলে আবার সেই প্রত্যেক বছর 3টে নাহলে 4টে কিনতে হয়। অনেক সময় কি হয়, খোলার পরে দেখি কোনটা ছিঁড়ে যাচ্ছে,
কোনটা আগের থেকেই ছেঁড়া আছে এভাবেই হয়, সেই জন্য 3টে 4টে করে কেনা হয়। তার মধ্যে হয়তো 2টো ভালো বেরোয় বা একটা ভালো বেরোয়, এভাবেই হয়। চলুন তাহলে এবার চলে যাই নিচে। বেশি সময় এখানে দাঁড়ালে একদম পুরো শুকটি মাছ হয়ে যাবে। বেজে গেছে সকালে 10টা, ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, বাসন কাসনও সব মেজে মুজে রেখে দিলাম, নাহলে সে পড়ে থাকবে দুপুরবেলা পর্যন্ত। এখন 2টো মুড়ি খাবো। মাকে ডাকতে গেলাম, মা বললে যাচ্ছি, কই এখনও আসেনি। আজকে বেশি কিছু রান্না বান্না হয়নি, ওই ফুলকপি আলুর তরকারি হয়েছে, শাক ভাজা হয়েছে। শোনোর জন্য এখানে ফুলকপি ভাজা রাখা হয়েছে, এটা হচ্ছে শাক ভাজা। এদিকে আছে এই যে ফুলকপি আলুর তরকারি, নিরামিষ একদম, রান্নাবান্না কমপ্লিট। ও এখন শুনুর মানে স্কুলটা ছুটি আছে বলে মায়েদের একটু রেস্ট, প্রত্যেক মায়েদের, বাচ্চাদেরও রেস্ট, মায়েদেরও রেস্ট। স্কুল থাকলে এতক্ষণে হাঁপাহাঁপি, টিফিন করো, এই শুনুকে নিয়ে যাও, শুনু চান কর, শুনু রেডি হোক। আর কিছুদিন পরেই ওদের স্কুল খুলে যাবে। ফোঁটা যাবে বৃহস্পতিবার, শুক্রবার যাবে, শনিবার দিন স্কুল খুলছে। ফোনটার একদিন পরে স্কুলটা খুলে, শনিবারে না খুলে একবার সোমবার থেকে করলে হতো। শুনো আবার বলছে ছট পূজার জন্য নাকি সোমবার থেকে ছুটি, নাকি সোমবার একটা বুধবার একটা, কি বলছিল এভাবে, আমি ঠিক মতন জানি না। যাই হোক, শনিবারে 1:30 স্কুল, কোনো ব্যাপার না। ওই দিন তো সবাই যেতে স্কুলে আনন্দ পায়, খুব অল্প সময় স্কুলটা হয়। শনিবার না হলে সোমবার থেকে খুললে ভালো হতো। এবারে এই তো খুলবে স্কুলটা, 1 মাস মতন হবে কি না, হ্যাঁ 1 মাস মতনই হবে, তারপরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই যে এখন বাজে 10টা 15, মা এদিকে এই যে মুড়ি শাক ভাজা দিয়ে খাচ্ছে, নিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা খাচ্ছে, আমার মনে একটা নিচে রেখেছে। আর আমি এদিকে যে নিরামিষ বলে ভাত নিয়ে চলো, মা ওই জন্য বললো তাহলে ভাত খেয়ে নে, এখন খেলে আবার মুড়ি খেলে ভাত খেতে ইচ্ছা হবে না, ওই জন্য আমাকে বললো গরম গরম আছে নিয়ে খেয়ে নে। ফুলকপি আলুর তরকারি নিয়ে চলে এসেছি। বেজে গেছে এই যে 12টার মতন বাজতে যায়। এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু সোনুকে খাওয়ানো বাকি ছিল। সোনু তো চানো হয়ে গেছিলো, সোনুকে খাইয়ে দিয়েছি। মা ওদিকে এই যে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। আমি এবার যাচ্ছি একটুখানি ঘুমাবো, কাকাতে আসবে 1:30টার সময়, যদি একটুখানি ঘুম হয়। অনেক ভোরবেলায় ওঠা হয়ে গেছে, এবার তো আস্তে আস্তে সংক্রান্তির পর থেকেই ভোরবেলায় ওঠা হবে, 3টে থেকে, যেহেতু কার্তিক মাস পড়ে যাবে। শুনু আমার এখানে ভাবনা চিন্তা করছে সোফার উপরে বসে, এখানে বসে আছে শুনু। শুনুর মুখটা একদম শুকনো, সর্দি হওয়ার পর থেকে এই যে একদম মুখ শুকনো হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, পুরো কালো দেখা যাচ্ছে। ওষুধ খেয়েছিলি তো? আবার এখন ওই অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে, যাই হোক, শুধু এখন ওই সিরাপটা চলছে, সিরাপটা খাবে। আবার ঘরের ভিতরে যাই, আজকে আর আয়রন করবো না, আজকে আর ভালো লাগছে না, আজকে একটুখানি রেস্ট নেবো। রেস্ট মানে একটুখানি ওই তাহলে ফোন দেখবো, যখন একটুখানি ঘুম পাবে তখন একটুখানি ঘুমিয়ে পড়বো আর কি। রেস্ট মানে এটাই হচ্ছে রেস্ট। তার মধ্যে যখন আমার ঘুম ধরবে তখন শুনু আসবে, মা এইটা দেখো করেছি, ওটা দেখো, খোঁচা মেরবে না, আমার ঠিক তুলে দেবে, নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না, এইরকমই করে ও। বেজে গেছে দুপুরের 2:45, খাওয়া দাওয়া কমপ্লিট। মা এই যে শুনু ওইদিকে একটা ছিপ নিয়ে ফেলছিল, কোথায় গেল কে জানি, ওই তো ওইখানটা লুকিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাইনি, গাছের গাছটা ওই তো দেখা যাচ্ছে। শুনুর পাটা শুধু একটু একটু দেখা যাচ্ছে। এই তো শুনু আজকে গাছে 2টো গোলাপ ফুল ফুটেছে। মার একটা বড় মাছ পড়ে গেছে ছিপ থেকে, ওই জন্য মার মনটা খারাপ, মা অনেক মিস করছে বড় মাছটাকে। তো ছাদে যে সমস্ত সেই ওই বাজিগুলো শুকনো দিয়েছিলাম, তাকে এইমাত্র সব গুছিয়ে রেখে দিয়ে এলাম, সিঁড়ি করেতেই রেখেছি, ঘরে হারিনি। আর দুপুরের সময় তো খাওয়া দাওয়া কমপ্লিট। বিকালবেলা আজকে ভাবছি একটুখানি ওই গোলা রুটি করবো, ওই জল রুটি বলে, ময়দা নুন আর চিনিটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি, ময়দাতে জল দিয়ে। এখন ভাবছি দেখি লজেন্স করতে হবে, কত কী আছে লজেন্স দেখে তারপরে। এই যে গোলাপ গাছটা দেখুন, কত শখের গাছ আমার, খুব ভালো লাগে আমার গোলাপ ফুল। ফুটেছে 2টো, আবার একটা কুড়ি এসছে এখানে, আবার নতুন করে এই যে গাছ গজিয়েছে। রজনীগন্ধা গাছের কি হাল, কি হয়েছে রজনীগন্ধাকে জানি। 4টে চলে এসেছি রান্নাঘরে, ওদিকে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি। এবার এই যে প্রথমে রুটি করব, তারপরে করবো ওই যে গোলা রুটিটা, মানে ওই জল রুটি, যাই হোক। চলুন তাহলে প্রথমে রুটিটা করে নিই। এই যে শুনু বললো তার স্যুপ খাবে, সেই জন্য
পেঁপেটা কেটেছি। এটা কি স্যুপ মা? হট অ্যান্ড সাওয়ার। গরম জল দিয়ে দিচ্ছি একটুখানি, 1 মিনিট মতন রাখতে বলেছে। দাঁড়া, একটা প্লেটে নিয়ে যা, বড্ড করে নিয়েছি একদম। পাখাতে বসে বসে খাবে মা। এই যে এদিকে রুটি হয়ে গেছে, প্লাস জল রুটিও হয়ে গেছে, মানে ওই গোলা রুটি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটুখানি মুছে মাছে নেবো, পরিষ্কার করে নেবো এখানটা। তো আজকে মাছ হাতে যাবে 5টার সময়, শুনে যেহেতু পড়া আছে, 45 হয়ে গেছে। আর আমি এদিকে মাঝামাঝি সন্ধ্যের জোগাড় যন্ত্র করবো। দেখতে দেখতে আর এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, 5টা মানেই অন্ধকার এখন, ছোটোবেলা যেহেতু। চলুন তাহলে আমি ওদিকে কাজগুলো কমপ্লিট করে নিই। হয়ে গেছে সন্ধ্যের 6টা, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। এটা একটুখানি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম রাত্রিবেলা, মুড়ি খাবো বলে। এবার একটুখানি চাটা হয়ে গেছে, যেহেতু গরম করে নেবো, মা আর কাকাকে দিয়ে দেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।